আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। লাইকাও সুস্থ আছে, আল্লাহর রহমতে ও ভালো আছে। তো আজকের ভিডিওটা কি নিয়ে এতক্ষণে হয়তো ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছেন। আজকের ভিডিওটা হচ্ছে লাইকা কি খায় এবং হচ্ছে বিড়ালকে কি খেতে দিলে বিড়াল হচ্ছে স্বাস্থ্যবান হবে বা দেখতে একটু গুলুমুলু লাগবে। তো লাইকা কি খায় সেটা জানার আগে আপনাদের যে জিনিসটা সবচেয়ে বেশি জানা জরুরি সেটা হচ্ছে বিড়ালের জন্য কি কি ক্ষতিকর। বিড়ালের জন্য যে কোনো জাতীয় টক, মিষ্টি, লবণ এই তিনটি জিনিস খুবই বিপজ্জনক আর হচ্ছে ক্ষতিকর। অনেকে হয়তো এখন আমাকে এসে বলবেন যে আমরা তো আমাদের বিড়ালকে আমরা যা খাই তাই দেয়, ও খায়, আমার বিড়াল অনেক মিষ্টি পছন্দ করে, আমি কি করব? দেখেন, সব খারাপ জিনিসই কিন্তু হচ্ছে খেতে ভাল লাগে, তাই বলে কি আপনারা আপনাদের বাচ্চাদের হচ্ছে সেই খারাপ জিনিসগুলো খেতে দিবেন? অবশ্যই হচ্ছে না। তেমনি বিড়ালকেও হচ্ছে আপনারা তাদের খারাপ জিনিসগুলো খেতে দিবেন না। ওরা মিষ্টি অনেক পছন্দ করে কিন্তু খেতে দিবেন না, কারণ মিষ্টি ওদের জন্য খুবই ক্ষতিকর। আর যদি বলেন যে আমরা যা খাই আমাদের বিড়ালকে তো তাই খেতে দিই কিন্তু ও খুব সুস্থ, তাহলে হচ্ছে জেনে নেন আপনার হজম ক্ষমতা, আপনার মেটাবলিজম যেটা বিড়ালের কিন্তু তা সেম নয়। বিড়ালের মেটাবলিজম, বিড়ালের হজম ক্ষমতা পুরোটাই হচ্ছে আলাদা। তো আপনাদের খাদ্য যদি বিড়ালকে খেতে দেন তাহলে যে যে সমস্যা হতে পারে, যেমন হচ্ছে লবণ দিলে আপনার বিড়ালদের হচ্ছে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। এরপর মশলা জাতীয় খাবার বিড়ালের লিভারে সমস্যা করে। এরপর পেঁয়াজ ও রসুন অ্যানিমিয়া হতে সাহায্য করে। তো এরকম আরো অনেক কিছু, অনেক অসুবিধার সৃষ্টি করে, যেগুলো হচ্ছে এখনের ভিডিওতে আমি বলবো না। এখন আজকের ভিডিওটা হচ্ছে বিড়ালকে কি খেতে নেবেন তা নিয়ে। পরবর্তী ভিডিও আমি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব যে বিড়ালকে কি খেতে দিলে কি সমস্যায় পড়তে পারেন। তো লাইকাকে দেখি হচ্ছে সকলে বলে যে ও নাকি হচ্ছে মিক্সড ব্রিড। আসলে ও মিক্সড ব্রিড না, ও হচ্ছে বাংলাদেশি ক্যাট। ওকে ছোটবেলা থেকেই হচ্ছে আমরা পালি, মানে 3 মাস যখন ওর বয়স তখন হচ্ছে আমরা নিয়ে আসি, তখন থেকে ও আমাদের কাছে। এখন লাইকাকে দেখলেই সবাই আমাকে যে কোয়েশ্চেনটা করে, অনলাইন হোক বা অফলাইন হোক, সবাই আমাকে এই কোয়েশ্চেন করতে করতে পাগল করে দিচ্ছে যে লাইকা কি খায়। তো আজকে সেই বিষয় নিয়ে আমি ভিডিওটি করব। লাইকাকে সাধারণত হচ্ছে পেঁপে দিয়ে মাছ সিদ্ধ, মিষ্টি কুমড়া দিয়ে মাছ সিদ্ধ, আলু দিয়ে মাছ সিদ্ধ এগুলো খাওয়ানো হয়। তবে এখন হচ্ছে ওকে বেশিরভাগই হচ্ছে মিষ্টি কুমড়া, পেঁপে, আলু, ডিম, মাছ একসাথে সিদ্ধ করে সেগুলো ব্লেন্ড করে দেওয়া হয়। এগুলোতে কোনো প্রকার লবণ, হলুদ, তেল জাতীয় জিনিস বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করি না। এগুলোকে এভাবেই, এই যে এখন দেখেন এটা হচ্ছে লাইকার খাবার, যেটা আমি ওকে মিষ্টি কুমড়া দিয়ে, মাছ দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম, কিন্তু এটা ও খায়নি। তো আমি হচ্ছে চামচের এই আগাটা দিয়ে আমি ওকে জোর করে করিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো লাইকাকে এসব খাবার দিতে গেলে সর্বপ্রথম কি হয়, ওকে জোর করে 2-3 বার খাইয়ে দিতে হয়, ওকে টেস্ট বোঝাতে হয় যে হ্যাঁ এটাই হচ্ছে তোমার খাবার, তখন হচ্ছে ও এটা খায়। কারণ হচ্ছে কি এখন আমি ওর অভ্যাসটা খারাপ করে ফেলছি, ওরা বেশিরভাগই হচ্ছে ক্যাট ফুড দিই। তো এই যে এই ডিব্বাতে আমি হচ্ছে লাইকার ক্যাট ফুড রাখি, এই যে দেখেন। তো অলসতার কারণে লাইকাকে ক্যাট ফুড দেওয়া হয়। তো এখন হয়তো অনেকে জিজ্ঞেস করবেন যে লাইকাকে কি কি ক্যাট ফুড হচ্ছে খেতে দেওয়া হয়। এই যে এইখানে যেটা দেখতেছেন সেটার নাম আমার মনে নেই, কারণ এটা নতুন আনছিলাম। ওকে বেশিরভাগ হচ্ছে নামগুলো ভুলে গেছি, পরে হচ্ছে আমি অ্যাড করে দিব। তো এর মাঝে ওকে একবার নিকো খাওয়াইছি, তো এটা হচ্ছে খুব ভালো ছিল, বাট এটার প্রাইস হচ্ছে খুব বেশি। এরপরে এগুলোর সাথে সাথে আমি ওকে স্ন্যাক্সও খেতে দিই। এই যে এই ট্রুলি এর এই স্ন্যাক্সটা আমি ওর জন্য এনেছিলাম, ওকে খেতে দিয়েছিলাম। এর সাথে সাথে আমি ওকে ট্রিটসও দিই। তো আমার এই সেক্টরটা থাকে সম্পূর্ণ হচ্ছে লাইকার জন্য। দেখেন খাবার নাড়িয়েছি, তখনই ও আসছে মেয়াও মেয়াও করে হচ্ছে খেতে, খাবার খাবে। তো হচ্ছে আমি লাইকাকে কি খেতে দিই এখন এখন হয়তো সকলেই আছে জেনে গেছেন। তবে বিড়ালের জন্য খাবারই কিন্তু যথেষ্ট নয়। বিড়ালের জন্য সব থেকে যেটা মেন সেটা হচ্ছে পানি। বিড়াল কিন্তু একদিন না খেয়ে থাকলেও কিছু হবে না, তবে ও যদি পানি না খায় তাহলে বিড়ালের পানি না খাওয়ার কারণে ডিহাইড্রেট হয়ে মৃত্যুও হতে পারে। তাই আপনাদের সব থেকে বেশি খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে আপনার বিড়াল ঠিকমতো পানি খাচ্ছে কিনা। মাশাআল্লাহ আমার লাইকা হচ্ছে অনেক পানি খায়। ওকে হচ্ছে যখনই পানি ঢেলে দিবেন তখনই হচ্ছে ও পানি খায়। বাটিতে রাখা পানি ও খাবেই না। আমি যখন হচ্ছে ওয়াশরুমে যাব তখন ওকে মগ ভর্তি করে পানি দিতে হবে, বা আমি যখন পানি খাবো তখন হচ্ছে ও খাবে। তো এটা হচ্ছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার বিড়ালরা পানি ঠিক করে খাচ্ছে কিনা। আর লাইকাকে যখন আমি ক্যাট ফুড খেতে দিই, ও খুব সামান্য পরিমাণে ক্যাট ফুড খায়, একদম 2-3টা পরিমাণে ইনস্ট্যান্ট ওইটুকু ক্যাট ফুড খাবে, এর বেশি ও ক্যাট ফুড খায়ই না। আসলে বিড়াল যখন বড় হয়ে যায়, ওর যখন হচ্ছে ছোট বয়স থাকে আর কি,
থেকে 1 বছর বয়সে বিড়ালরা অনেক বেশি খায়, তখন হচ্ছে ওরা ছোট থাকে। কিন্তু যখন বড় হয়ে যায় তখন ওরা বেশি খায় না, ওদের 2 বেলা খাবারই হচ্ছে যথেষ্ট। তো এর সাথে সাথে বিড়ালকে যা করাতে হবে সেটা হচ্ছে 3 মাস পর পর ডিওয়ার্মিং। ডিওয়ার্মিং কি সেটা হয়তো সকলেই জানেন, আবার অনেকে হচ্ছে জানেন না, তো আমি বলে দিচ্ছি। ডিওয়ার্মিং হচ্ছে কৃমিনাশক ঔষধ। তো বিড়ালকে 3 মাস পর পর কৃমিনাশক ওষুধ দিতে হয়, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে আপনাদের বিড়াল আপনারা বাইরে যেতে দেবেন না, তাই ওরা প্রয়োজনীয় উপকরণটা নিজেদের মতো খেয়ে নিতে পারবে না, যার কারণে কি হয়, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম থাকে। এর জন্য হচ্ছে আপনাকে ওকে হচ্ছে কৃমিনাশক ওষুধটা খাওয়াতে হবে। যদি কৃমিনাশক ওষুধগুলো না খাওয়ান তাহলে কৃমি হয়ে বিড়ালের মৃত্যু হতে পারে। ইভেন হচ্ছে আমাকে অনেকে ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করেও বলেছে, আমি ওদের অ্যাডভাইস দিয়েছিলাম কৃমিনাশক ওষুধ খাওয়াতে, কিন্তু ওরা হচ্ছে খাওয়ায়নি, যার ফলে কি হয়, বিড়ালগুলো মারা যায়। তো আপনারা এর মধ্যে অনেকেই আছেন যে আপনারা শুধু অ্যাডভাইসই নেবেন, কিন্তু হচ্ছে তা পরিপূর্ণ করবেন না। এটা করলে চলবে না, আপনাদের অবশ্যই অ্যাডভাইস নেওয়ার সাথে সাথে তা পূরণ করতে হবে, যেন হচ্ছে আপনার ক্যাট আপনার সাথে থাকে, সেফ থাকে। তো এতক্ষণে হচ্ছে আপনারা জেনে গেছেন যে বিড়ালের জন্য কি ভালো কি খারাপ। এখন হচ্ছে আপনাদের হাতেই যে আপনারা ওকে কি খাওয়াবেন। আর তার সাথে সাথে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন হলো হচ্ছে আপনার ক্যাটদের গোসল করানোর ট্রাই করবেন, বা এত গরমে ওদেরকে শরীর মুছিয়ে দেওয়ার হচ্ছে চেষ্টা করবেন, যেন হচ্ছে ওদের তাপমাত্রা ঠিক থাকে। আর গোসল করানোর সময় অবশ্যই ওদেরকে বেশি ভিজাবেন না, কারণ হচ্ছে এতে ওদের শরীরের লোম হচ্ছে অনেক পড়ে যায়। এই লোম পড়ার হচ্ছে মূলত বেশিরভাগ কারণ যেটা থাকে সেটা হচ্ছে খাবার মেনটেন না করা। খাবারের কারণেই বেশিরভাগ হচ্ছে ওদের লোম পড়ে থাকে। তো আপনি যদি আপনার বিড়ালকে স্বাস্থ্যবান এবং গুলুমুলু দেখতে চান, তাহলে অবশ্যই ওকে মশলাবিহীন হচ্ছে খাবার দিতে হবে, এবং বেশি বেশি মাংস সিদ্ধ করে দিতে হবে। মাংসটা ভালো করে সিদ্ধ করবে। এরপর খেয়াল রাখবেন যে ওরা পানি ঠিক মতো খাচ্ছে কিনা, না খেলে আপনাকে সিরিঞ্জের সাহায্যে জোরপূর্বক পানি খাইয়ে দিতে হবে। এরপর সপ্তাহে অন্তত 1 দিন হচ্ছে গোসল করাবেন, আর ওকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং 3 মাস পর পর ডিওয়ার্মিং করানোর চেষ্টা করবেন, এবং দিনের একটা সময় ওকে টাইম দিবেন, ওর সাথে খেলাধুলা করবেন। তো আশা করি আজকের ভিডিওটা হচ্ছে আপনার উপকারে আসবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আদরের প্যাটগুলোর খেয়াল রাখবেন, লাইকার জন্য দোয়া করবেন, এবং যারা যারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন এবং বেল আইকনটি ক্লিক করে আসবেন, যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দিতে পারি। এবং আপনাদের বিড়ালের যে কোনো সমস্যা কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।